হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে প্রথম প্রশ্ন সেটা হলো কি, কলেরা বা হাজা রোগে মানবদেহের কোন অঙ্গ বেশি আক্রান্ত হয়? কলেরা রোগে মানবদেহের কোন অঙ্গ বেশি আক্রান্ত হয় সেটা হলো কি অন্ত্র, হলো কি সঠিক উত্তর হবে। দ্বিতীয় প্রশ্ন, ভূমিকম্প সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয়? ভূমিকম্প সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় সিসমোলজি। কি বলা হয়? সিসমোলজি। ঠিক আছে। তারপরে, কম কথা বেশি কাজ এই মূল নীতির প্রবক্তা কে? মূলনীতির প্রবক্তা হলো গিয়ে সঞ্জয় গান্ধী, হলো গিয়ে এই মূলনীতির প্রবক্তা। মন্দার সাথে মুদ্রাস্ফীতি হলে তাকে কি বলা হয়? মন্দার সাথে মুদ্রাস্ফীতি হলে সেটাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন, ঠিক আছে, স্ট্যাগফ্লেশন বলা হয়ে থাকে। তারপরে, আনহ্যাপি ইন্ডিয়া বইটির লেখক কে? আনহ্যাপি ইন্ডিয়া এই বইটির লেখক হলো গিয়ে লালা রাজপথ রায়। তারপরে, এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ম্যানিলাতে। ম্যানিলাতে এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। কোন শহরকে সাতটি দ্বীপের নগরী বলা হয়? সাতটি দ্বীপের নগরী বলা হয়ে থাকে মুম্বাইকে। তৃতীয়, ভারতের পরিকল্পনা কমিশনের প্ল্যানিং কমিশনের সভাপতি কে হন? সভাপতি হলো গিয়ে প্রধানমন্ত্রী, হলো গিয়ে ভারতের প্ল্যানিং কমিশনের সভাপতি। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে 28শে ফেব্রুয়ারি। জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। তারপরে, রেড ক্রস সংক্রান্ত প্রতিষ্ঠাতা কে? রেড ক্রস সংক্রান্ত প্রতিষ্ঠাতা হলো গিয়ে হেনরি ডোনাল্ড। হেনরি ডোনাল্ড, ঠিক আছে। দ্বিতীয় প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট হলো গিয়ে বেকিং সোডার রাসায়নিক নাম, ঠিক আছে। তারপরে, গোবর গ্যাস প্ল্যান্ট থেকে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? গোবর গ্যাস প্ল্যান্ট থেকে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? সেটা হলো গিয়ে মিথেন উৎপন্ন হয়, CH4, মিথেনের সংকেত। তারপরে, শক্তিস্থল কার সমাধিস্থল? শক্তিস্থল এটি হলো গিয়ে ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। তারপরে, খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত? খাজুরাহো মন্দির এটাও মধ্যপ্রদেশে অবস্থিত। কোন রাজ্যে? MP, মধ্যপ্রদেশে খাজুরাহো মন্দির অবস্থিত। তারপরে, দাদা সাহেব ফালকে পুরস্কার কোন খেলার সাথে সম্পর্কিত? দাদা সাহেব কোন ক্ষেত্রে প্রদান করা হয় দাদা সাহেব ফালকে পুরস্কার? এটা সিনেমার ক্ষেত্রে প্রদান করা হয়ে থাকে। বন্দে মাতরম কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? বন্দে মাতরম কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? এটা হলো আনন্দ মঠে প্রথম প্রকাশিত হয়েছিল। তারপরে, উদিত সূর্যের দেশ কাকে বলা হয়? উদিত সূর্যোদয়ের দেশ বলা হয়ে থাকে জাপানকে, জানোই। প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত হতে হয়? প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন 25 বছর বয়স হলেই হওয়া যায়। ইন্দিরা গান্ধী ক্যানালের জল কোথায় থেকে আসে? ইন্দিরা গান্ধী ক্যানালের জল এটা আসে হলো গিয়ে সতলুজ ও বেয়াস থেকে। সতলুজ আর বেয়াস যে নদী আছে সেখান থেকে আসে। তারপরে প্রশ্ন 20 নম্বর, WWW এর পূর্ণরূপ কি? WWW এর পূর্ণরূপ হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ, ঠিক আছে, লাস্টেরটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ, সরি লাস্টেরটা না, প্রথমেরটা। তারপরে দেখো, তারপিন তেল কোন গাছ থেকে পাওয়া যায়? তারপিন তেল পাওয়া যায় হলো গিয়ে চির গাছ থেকে। চির গাছ থেকে তারপিন তেল পাওয়া যায়। তারপরে, তামার মধ্যে কোন রাসায়নিক পদার্থ থাকে? তামার মধ্যে থাকে নিকোটিন। নিকোটিন নামক রাসায়নিক পদার্থ থেকে থাকে তামার মধ্যে। তারপরে, 1857 সালের বিদ্রোহের সময় বিহারে নেতৃত্ব কে দিয়েছিলেন? 1857 সালে যে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের সময় বিহারে নেতৃত্ব দিয়েছিলেন কুয়ার সিং। কে? কুয়ার সিং দিয়েছিল, ঠিক আছে। তারপরে, ভারতের জাতীয় পশু কি? ভারতের জাতীয় পশু বাঘ, এটা জানোই। লাস্ট প্রশ্ন আজকের, বেদাঙ্গের মোট সংখ্যা কটা? বেদাঙ্গের মোট সংখ্যা 6টা। একটু রিভিশন হোক ছোট্ট করে একটা। বেদাঙ্গের মোট সংখ্যা হলো গিয়ে 6টা। ভারতের জাতীয় পশু বাঘ, বিহার থেকে যেই 1857 সালে যে বিদ্রোহ ছিল নেতৃত্ব দিয়েছিল কুয়ার সিং।
তামার মধ্যে থাকে রাসায়নিক পদার্থ নিকোটিন থাকে। তার পিনতেল এটা পাওয়া যায় চির গাছ থেকে। তারপর WW এর পুরো নাম হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ। ইন্দিরা গান্ধী ক্যানালের জল কোথা থেকে আসে? এটা সতলজার ব্যাস। আর একটা প্রধানমন্ত্রী হওয়ার জন্য সর্বনিম্ন বয়স লাগে 25 বছর। উদিত সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। তারপরে বন্দে মাতরম কোথায় প্রথম প্রকাশিত হয়েছিল? আনন্দমঠে। দাদা সাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? এটা সিনেমার ক্ষেত্রে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়ে থাকে। খাজুরাহ মন্দির এটা মধ্যপ্রদেশে অবস্থিত হয়। শক্তিস্থল কার সমাধিস্থল? শক্তিস্থল ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। গ্যাস প্লান্ট থেকে প্রধানত কোন গ্যাস উৎপন্ন হয়? এটা মিথেন গ্যাস উৎপন্ন হয়ে থাকে। বেকিং সোডার রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম বাইকার্বনেট। তারপরে রেড ক্রস সংক্রান্ত প্রতিষ্ঠাতা কে? এটা হলো গিয়ে হেনরি ডোনাল্ড। জাতির বিজ্ঞান দিবস 28শে ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে। প্ল্যানিং কমিশনের সভাপতি প্রধানমন্ত্রী করে। কোন শহরকে ছাত্রীদ্বীপের নগরী বলা হয়ে থাকে? মুম্বাইকে বলা হয়ে থাকে। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এটা হলো গিয়ে ম্যানিলাতে আছে। আনহ্যাপি ইন্ডিয়া বইটি লিখেছিল লালা রাজপথ রায়। মন্দার সাথে মুদ্রাস্ফীতি হলে তাকে বলা হয় স্ট্যাগফ্লেশন। কম কথা বেশি কাজ কথাটি বলেছিল হলো গিয়ে সঞ্জয় গান্ধী। ভূমিকম্প সংক্রান্ত অধ্যয়নকে বলা হয় সিসমোলজি। আর লাস্ট প্রশ্ন, কলেরা রোগে মানবদেহের কোন অঙ্গ বেশি আক্রান্ত হয়? এটা হলো গিয়ে অন্ত্র। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।